ফাকে বলা হয় ফা কালেমা, আইনকে বলা হয় আইন কালেমা, লামকে বলা হয় লাম কালেমা। তাহলে বলো তো দরাবা এর মধ্যে দত কি কালেমা, রা কি কালেমা, আর বা কি কালেমা? দত ফা কালেমা, রা আইন কালেমা, বা লাম কালেমা। নাসরা এখানে নুন ফা কালেমা, সদ আইন কালেমা, রা লাম কালেমা। আবার দেখো এই এফ আলু, ইয়া হলো মুজারের আলামত, তারপরে কি থাকে ফা। এই ফা হলো ফা কালেমা, আইন আইন কালেমা, লাম লাম কালেমা। তেমনিভাবে এই এন সরু, আমরা এই মুজারের আলামত ইয়াকে বাদ দিই, তাহলে এই প্রথম অক্ষরটা কি নুন, এটা হলো ফা কালেমা, এটা হলো আইন কালেমা, এটা হলো লাম কালেমা। অর্থাৎ ফা আইন লাম, এই ফা আইন লাম এই তিনটার যে হরফ যেখানে আছে সেটাকে সেই কালেমা বলা হয়। অর্থাৎ প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, তৃতীয়টাকে লাম কালেমা। এভাবেই ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা নির্ণয় করা হয়। ধন্যবাদ সকলকে।